पीओ जेके में परसों से जो बर्बरियत चल रही है, पाकिस्तानी हुक्मरानों ने वहां पे जो खून की होली खेली, जो वहां पे सिविलियंस को मारा जा रहा है, वहां पे कंप्लीट ब्लैकआउट चल रहा है, इंटरनेट ब्लैकआउट, फोन सब बंद किया हुआ है। পাক অধিকৃত কাশ্মীরে আরও একবার ভয়ঙ্কর অশান্তি শুরু হয়েছে। জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। চারদিকে ছবি আর ভিডিওগুলো পরিষ্কার বলে দিচ্ছে যে সেখানকার মানুষ কতটা ক্ষুব্ধ হয়ে দলে দলে রাস্তায় নেমে এসেছে। পূর্ববর্তী আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে পাক সরকারের দিকে তোপ দেগে বন্ধ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্থানীয় যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি বা চলতি কথায় যাকে বলা হয় জাক। তার মধ্যেই এক স্থানীয় নেতার শেষকৃত্যে পুলিশের গুলি চালানোর পর নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পিওকেতে। ইতিমধ্যেই পুলিশের গুলিতে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর আসছে। পরিস্থিতি কিন্তু খুব ভয়ানক পিওকেতে। কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই মানুষগুলো হঠাৎ করে সরকারের বিরুদ্ধে এত বড় আন্দোলন শুরু করলো কেন? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। সাথে জানবো এই চরম অত্যাচার নিয়ে ভারত সরকারের অবস্থান কি এবং বিশ্বজুড়ে এর প্রতিক্রিয়া কী হচ্ছে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। পাক অধিকৃত কাশ্মীরে চলছে তীব্র জনরোষ এবং অশান্তি। যদিও এই অঞ্চলে বিক্ষোভ নতুন কিছু নয়, তবুও পরিস্থিতি আরও হিংসাত্মক কিন্তু ভবিষ্যতে রূপ নিতে পারে এবং তারা পরিষ্কার বলছে আমরা ভারতে চলে যেতে চাই। পিওকে ভারতেরই একটা অংশ। ভারতের একদম উত্তরের এই পুরো অংশটা জম্মু কাশ্মীর নামে পরিচিত। তবে এর যে অংশটা পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে, যাকে আমরা পিওকে বলি, তাকে পাকিস্তান সরকার দুটো ভাগে ভাগ করেছে। এর একটি হলো সরু লম্বা মতো অংশটা, যাকে বলা হয় আজাদ জম্মু কাশ্মীর, আর উত্তরের বাকি বড় অংশটাকে বলা হয় গিলগিট বালতিস্তান। ঠিক যেমন ভারত জম্মু কাশ্মীর এবং লাদাখকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়েছে, ওরাও ঠিক তেমনই দুটো আলাদা রাজ্য বানিয়ে রেখেছে। তবে দুনিয়াকে দেখানোর জন্য ওরা দাবি করে যে আজাদ জম্মু কাশ্মীর নাকি একটা স্বাধীন দেশ, সেখানে আলাদা প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, নিজস্ব সংবিধান আর বিধানসভাও আছে। কিন্তু আসল সত্যিটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের ইচ্ছা মতো একটা কমিটি বা কাউন্সিলের মাধ্যমে এই পুরো এলাকাটা শাসন করেন। কিন্তু এখন আসল গণ্ডগোলটা এই গিলগিট বালতিস্তানে কিন্তু হচ্ছে না, হচ্ছে ৫৩টি আসন থাকা আজাদ জম্মু কাশ্মীরের বিধানসভাকে কেন্দ্র করে। আর এই আন্দোলনের পিছনে রয়েছে ওখানকার একটি বড় অংশ, যার নাম জাক বা জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। ২০২৩ সালে তৈরি হওয়া এই সংগঠনের নেতা হলেন শওকত নওয়াজ মীর, যিনি দীর্ঘকাল ধরে ওই স্থানীয় মানুষের অধিকারের জন্য লড়াই করছেন। এই সংগঠনটি সরকারের তাদের দাবি মেনে নিতে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। সম্প্রতি জনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির অভিযোগে জাককে নিষিদ্ধ করেছিল পাক সরকার। এরপরে একাধিক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় সংগঠনটির তরফে, যার মধ্যে অন্যতম একটা বিক্ষোভ মিছিল। পাকিস্তান সরকার জাককে সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ছড়ানোর অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিয়ে এসছে। পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের অনেক কিছু নিয়ে ক্ষোভ আছে, সেই ক্ষোভ বাড়তে বাড়তে আজ এই আন্দোলনের রূপ নিয়েছে। ওখানকার মানুষের প্রধান ক্ষোভটা হলো তাদের বিদ্যুৎ নিয়ে। এই পাহাড়ি অঞ্চলে সিন্ধু নদ ও তার শাখা নদীগুলোর জলের গতিকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ তৈরি করা হয়। কিন্তু পাকিস্তান সরকার সেই সস্তা বিদ্যুৎ নিজেদের মূল ভূখণ্ডে, বিশেষ করে পাঞ্জাব প্রদেশে নিয়ে যায়, আর ওখানকার স্থানীয় মানুষদের, মানে পিওকে স্থানীয় মানুষদের চড়া দামে বিদ্যুৎ কিনতে বাধ্য করে। দ্বিতীয়ত, এতদিন ওই অঞ্চলের মানুষদের জন্য গম, আটা ও তেলের ওপর পাকিস্তান সরকার যে ভর্তুকি বা সাবসিডি দিত, সেগুলো এক এক করে কেড়ে নেওয়া হচ্ছে। ফলে ওখানকার মানুষের দাবি, আমাদের জল আর আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তোমরা বিদ্যুৎ নিয়ে যাবে আর আমাদেরই চড়া দাম দিতে হবে। এটা আমরা কিছুতেই মেনে নেব না, আর মানবই বা কেন? এই একই দাবি নিয়ে জাক কমিটি ২০২৪ ও ২৫ সালেও বড় আন্দোলন করেছিল। ২০২৪ সালের আন্দোলনে পুলিশের সাথে খণ্ডযুদ্ধে ৪ জন মানুষ মারা যায় এবং তখন একটা বিখ্যাত সিন ছিল যে ব্রিজ থেকে একটা পুলিশের গাড়ি ঠেলে ফেলে দিচ্ছে নদী খাতে।
তখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে মানুষ সরাসরি পাকিস্তান থেকে স্বাধীনতার দাবি করতে শুরু করে। বেগতিক দেখে পাকিস্তান সরকার তড়িঘড়ি একটা বড় প্যাকেজ ঘোষণা করে আটা আর বিদ্যুতের দাম সাময়িকভাবে কমায়। 2025 সালে আবারও ইন্টারনেটের দাবিতে আন্দোলন হয় এবং সেখানেও প্রায় 10 জন মানুষ মারা যান। ফলে বিক্ষোভ হবে আর বিক্ষোভের জেরে মানুষ মারা যাবে, এটাই যেন পিওকের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এখন এই 2026 সালের জুন মাসে এসে আন্দোলনটা রূপ নিয়েছে একটা বড় রাজনৈতিক লড়াইয়ে। কারণ আগামী জুলাই মাসে এই পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের বিধানসভায় 53টা আসনের নির্বাচন হওয়ার কথা। এই 53টি আসনের মধ্যে 45টিতে সরাসরি ভোট হয় আর 8টি আসন সংরক্ষিত। কিন্তু এই 45টি আসনের মধ্যে 12টি আসনের নিয়ম নিয়ে ওখানকার মানুষের তীব্র আপত্তি রয়েছে। নিয়ম অনুযায়ী এই 12টি আসন পাকিস্তান সরকার সেই সব লোকেদের জন্য সংরক্ষিত করে রেখেছে যারা দেশ ভাগের সময় ভারতের জম্মু বা কাশ্মীর অঞ্চল ছেড়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল। সব থেকে মজার বিষয় হলো এই মানুষগুলো কিন্তু আজাদ জম্মু কাশ্মীরে থাকে না, এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো পাকিস্তানের বিভিন্ন প্রান্তে। যেহেতু এদের সঠিক কোনো সংখ্যা বা ভোটার তালিকা নেই, তাই পাকিস্তানের কেন্দ্রে যে দল ক্ষমতা থাকে, সে পিপিপি হোক বা ইমরান খানের পিটিআই, তারা জালিয়াতি করে নিজের পছন্দের 12 জন নেতাকে এই আসনগুলো দিয়ে সরাসরি বিধানসভায় পাঠিয়ে দেয়। আর তার সাথে 8টি মনোনীত আসন তো রয়েছেই। এবার হিসাবটা বুঝুন, 53টা আসনের বিধানসভায় সরকার গড়তে গেলে লাগে 27টা আসন। আর কেন্দ্র থেকে আসা এই জালিয়াতি 12টি আসন আর মনোনীত 8টি আসন মিলিয়ে মোট 20টি আসন আগে থেকেই পাকিস্তানের কেন্দ্রীয় শাসক দলের পকেটে থেকে যায়। ফলে স্থানীয় মানুষ যে দলকেই ভোট দিক না কেন, পাকিস্তানের কেন্দ্র সরকার যাকে চাইবে সেই জালিয়াতি করে ওখানকার প্রধানমন্ত্রী হয়ে বসে। এই ভুয়ো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেই এখন ওখানকার মানুষ আর জাক কমিটি ক্ষোভে ফেটে পড়েছে। পরিস্থিতি আরও হিংসাত্মক হয়ে উঠল যখন পাকিস্তান সরকারি জাক কমিটিকে সন্ত্রাসবাদী সংগঠন তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করলো এবং তাদের মূল নেতাদের গ্রেপ্তার করলো। এর প্রতিবাদে ওখানকার মানুষ মর্গ থেকে নিজেদের এক মৃত কর্মীর দেহ নিতে যান। তখন পুলিশের সাথে তাদের মারাত্মক সংঘর্ষ বেঁধে যায়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লে গোলাগুলিতে 4 জন পুলিশ কর্মী মারা যান। এরপরই পরিস্থিতি জাস্ট হাতের বাইরে বেরিয়ে যায় এবং পাকিস্তান সরকার পুলিশ সরিয়ে সরাসরি সেনা নামিয়ে দেয়। সেনাবাহিনী এখন ওখানকার সাধারণ বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ পেয়ে গেছে। চারিদিকে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ। সেনা নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও সাধারণ মানুষ এক বিশাল লং মার্চ বা পদযাত্রা বের করে, যার উপর সেনা নির্বিচারে গুলি চালায়। ফলে চারিদিকে শুধু লাশ আর লাশ। বিশ্বজুড়ে যেখানেই কাশ্মীরি মানুষেরা থাকেন, তারা পাকিস্তান সরকারের এই বর্বরোচিত আচরণের তীব্র প্রতিবাদ করেছেন। সংগঠনটি জানিয়েছে তারা কোনো দেশ, অন্য কোনো সংগঠন বা ব্যক্তি বিরোধিতা করে না। শান্তিপূর্ণ আন্দোলনকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে গুরুতর অবিচার করেছে বলেও দাবি তাদের। আন্দোলনকারীরা এও দাবি করেছেন গত 4 দিনের ধারাবাহিক অভিযানে প্রায় 350 বাসিন্দাকে আটক করেছে পাক সরকার। নিরাপত্তা বাহিনীর হাতে জাক নেতার হত্যাকাণ্ড সহ পূর্ববর্তী হিংসার ঘটনা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নকরণ, সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা, বিদ্যুৎ ঘাটতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সম্পদ শোষণ এবং রাজনৈতিক প্রান্তিকীকরণের মতো নানান বিষয়ের প্রতিবাদে ডাক দেয় জাক। জনগণকে সংগঠিতভাবে এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এর মধ্যে রাওয়ালকোটে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত এক নেতা শেষকৃত্য চলাকালীন পাক সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হলো, হিংসা ছড়িয়ে পড়ে। জাক নেতারা দাবি করেছেন শুক্রবার পাকিস্তান রেঞ্জার্সের হাতে নিহত বিক্ষোভকারী শাহজাইব হাবিবের শেষকৃত্যের নামাজের জন্য রাওয়ালকোটের সামরিক হাসপাতালে জড়ো হওয়া শোকাহত বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা কর্মীরা নির্মমভাবে গুলি চালিয়েছে। ওই সমাবেশে জাক নেতা ও সমর্থনকারীরা প্রচুর উপস্থিত ছিলেন। তাদের অনেকেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। কিন্তু ওই অঞ্চলে সাম্প্রতিক সরকারি কর্মচারীর জন্য তারা জবাব চাইছিল। অভিযোগ সেই সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
শেষকৃত্যে অংশগ্রহণকারীর ওপর পুলিশ এবং সেনা গুলি চালানোর পর পরিস্থিতি ভীষণভাবে উত্তপ্ত হয়ে ওঠে। জাকের অভিযোগ, সরকারি সাম্প্রতিক দমনপীড়নে অন্তত ২৭ জন নিহত হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে টেলিযোগাযোগ ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পিওকের রাজধানী এবং বৃহত্তম শহর মুজাফফরাবাদে মোতায়েন করা হয়েছে পাকিস্তান পুলিশ এবং পাকিস্তান রেঞ্জার্সের অতিরিক্ত দল। মুজাফফরাবাদে পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ এবং উত্তপ্ত। শহরে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং সম্ভাব্য লকডাউনের আশঙ্কায় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক ডিজিটাল পর্যবেক্ষণ সংস্থা নেটভ্লক্স জানিয়েছে যে পিওকেতে ইন্টারনেট পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর আগে ৩০ জনের বেশি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ব্রিটেনের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যোগাযোগ বিচ্ছিন্নতা, গ্রেফতার এবং ক্রমবর্ধমান উত্তেজনার খবরে উদ্বেগ প্রকাশ করে। পাক অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিক আইন শৃঙ্খলার অবনতি স্থানীয় শাসন ও পুলিশি ব্যবস্থার গুরুতর ব্যর্থতার একটা বড় প্রতিফলন। যে পাকিস্তান বর্তমানে একাধিক ফ্রন্টে বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আছে। পাকিস্তান সেনাবাহিনী বেশ কয়েক বছর ধরে তেহরিক তালিবান, পাকিস্তান টিটিপি, বালুচ বিদ্রোহী, আফগান তালিবানদের হুমকির মোকাবিলা করে আসছে। তার মধ্যেই পিওকেতে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের প্রভাব পড়েছে অন্য দেশেও। এতটাই গুরুতর আকার নিয়েছে যে আমেরিকা, ব্রিটেন এবং কানাডার মতো প্রথম সারির দেশগুলি তাদের নাগরিকদের জন্য জরুরি ট্রাভেল অ্যাডভাইজারি বা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস পিওকেতে থাকা নাগরিকদের বিক্ষোভের আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ ৫ই জুন থেকে ২০ জুন পর্যন্ত ওই অঞ্চলের ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে। লেবার পার্টির সাংসদ ইমরান হোসেনের নেতৃত্বে লেখা চিঠিতে ব্রিটিশ সরকারকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং পরিস্থিতি আরও অবনতি হতে পারে এই ভেবে কূটনৈতিকভাবে আহ্বান জানানো হয়েছে। আইন প্রণেতাদের মতে সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকজন ব্রিটিশ কাশ্মীরি তাদের কাছে এসে জানিয়েছেন যে তারা এই অঞ্চলে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে বুঝতেই পাচ্ছেন বাইরের যোগাযোগ বা ইন্টারনেট কানেকশন টোটালি বন্ধ করে দিয়েছে। এরই অংশ হিসেবে বিক্ষোভকারীরা ভীমবার থেকে একটি দীর্ঘ পদযাত্রা শুরু করবে। এই পদযাত্রাটি মিরপুর, কোটলি ও পুঞ্চের ওপর দিয়ে গিয়ে ১০ই জুন মুজাফফরাবাদে গিয়ে পৌঁছবে, যেখানে বিধানসভার বাইরে ধর্মঘটে বসা হবে। এই কর্মসূচি আটকাতে কড়া পদক্ষেপ করছে পাকিস্তান সেনা। স্পষ্টভাবে জানানো হয়েছে কোনো মিছিল হতে দেওয়া যাবে না। এখনো পর্যন্ত ২০০ জনকে আটক করেছে পুলিশ। বন্ধকে কেন্দ্র করে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত সরকার এই ঘটনার কড়া নিন্দা করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট করে জানিয়েছে যে পাকিস্তান কিভাবে নিজের দেশের কাশ্মীরি মানুষদের ওপর চরম অত্যাচার করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। তা পুরো দুনিয়ার দেখা উচিত। নিজেদের অধিকার বা রেশন চাওয়ার অপরাধে সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এদিকে পাকিস্তানের প্রতিবাদী সংগঠনগুলিকে ভারত সমর্থিত প্রক্সি সংগঠন হিসেবে উল্লেখ করেছে ইসলামাবাদ। শাহবাজ সরকারের নাম দিয়েছে ফিতনা আল হিন্দুস্তান। এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘে ভারতের তরফে বলা হয়েছে যে পাকিস্তান সরকার তো ধর্মীয় পরিষেবার আড়ালে মিথ্যে তথ্য প্রচার করছে। পাকিস্তানের নাগরিক এবং আন্তর্জাতিক মঞ্চকে বিভ্রান্ত করতে এই মিথ্যা ছড়ানো হচ্ছে। এর কোনো প্রমাণ ছাড়া ভারতের বিরুদ্ধে আঙুল তোলা ওদের দীর্ঘদিনের অভ্যাস। আসলে পাকিস্তান তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট মোকাবিলা না করতে পারে এইসব ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ভারতের বিরুদ্ধে একটা জিগির তোলার ধান্দা করছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই এত বড় একটা রক্তক্ষয়ী ঘটনা নিয়ে আমেরিকার মতো যে বড় বড় দেশগুলো আছে তারা পুরোপুরি মুখে কুলু পেটে বসে আছে, কারণ তারা এই মুহূর্তে ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে ব্যস্ত হয়ে আছে। যাই হোক ভারতের সেনাবাহিনী সীমান্তে অতন্দ্র প্রহরী আর পিওকেতে কি হচ্ছে তার দিকে কড়া নজর আছে ভারতের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।